আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিয়াজউদ্দিন রাফেল লিথুনিয়া থেকে। আপনারা জানেন আমরা ২০২৩ সাল থেকে লিথুনিয়ার স্টুডেন্ট ভিসা প্রসিডিউর করে থাকি। ২০২৩ সাল, ২৪ সাল এবং ২০২৫ সালেও আমরা আ অনেক স্টুডেন্টকে লিথুনিয়া পাঠাইছি স্টুডেন্ট ভিসায়। তো ২০২৫ সালে আমরা সবথেকে বেশি স্টুডেন্ট আমাদের মাধ্যমে লিথুনিয়া গেছে। তো আ অ্যাপ্রক্সিমেটলি ৩৫০ জনের মতো স্টুডেন্ট। তো আমাদের ফেসবুকে একটা পেজ আছে। আপনারা হয়তো জানেন ফিউচার ট্র্যাক কনসালটেন্সি। এই পেজটা আমরা আসলে কোনো এজেন্সির মতো করে রান করি না। এটা হচ্ছে জাস্ট আমাদের ক্যান্ডিডেটরা যখন টিআরপি ভিসার ডিসিশন পায় আমরা ওদেরকে ওখানে শেয়ার করি বা আমাদের পোর্টফোলিও গুলো ওখানে দিয়ে রাখি যে আমরা এখন পর্যন্ত কতজন স্টুডেন্ট পাঠাইছি বা কার কি আপডেট বা কোন ইউনিভার্সিটির সাথে আমাদের কেমন রিলেশন এখন। এই সকল বিষয় আমরা ওখানে শেয়ার করে থাকি। সো এটা কোনোভাবে কোনো এজেন্সির আ পেজ না। এটা জাস্ট আমাদের পার্সোনাল পেজ। আমরা এখানে জাস্ট পোর্টফোলিও হিসেবে আমাদের সকল আপডেট দিয়ে রাখি যাতে ফিউচারের স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যারা আমাদের মাধ্যমে লিথুনিয়া প্রসিডিউর করাতে চায়, তারা যাতে দেখতে পারে। মেইনলি আপনাদের জন্যই তৈরি করা। এরপর আমাদের গ্রুপ আছে, লিথুনিয়া ভিসা ইনফরমেশন ফর বাংলাদেশ। ওই গ্রুপে হচ্ছে আমরা সকল আ স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি, যারা হচ্ছে সেলফ অথবা যে যেভাবে করুক আমরা ওদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করি। তো এই ভিডিওটা হচ্ছে মেইনলি তাদের জন্যই যারা আমাদের মাধ্যমে লিথুনিয়া স্টুডেন্ট ভিসা প্রসিডিউর করাতে চায় বা আমাদের সম্পর্কে জানতে চায়, আমরা কিভাবে কি কাজ করি অথবা লিথুনিয়া সম্পর্কে ওভারঅল একটু জানতে চায়, তাদের জন্যই। তো মেইনলি আপনার ইনটেনশন, আপনি আমাদের কাছে মেসেজ দিয়েছেন আপনি লিথুনিয়া যেতে চান। সো এরকম মানুষকে এই ভিডিওর লিঙ্কটা দেওয়া হবে, অন্য কাউকে না। আশা করতেছি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি মোটামুটি লিথুনিয়ার প্রসিডিউর সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনার হয়ে যাবে এবং কোথায় কত টাকা খরচ হবে সেটাও আপনি জানতে পারবেন। ইভেন আমাদের মাধ্যমে যদি প্রসিডিউর করান, আমরা কিভাবে কোন জায়গায় কত টাকা পেমেন্ট নিয়ে থাকি বা কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারবো পুরা প্রসিডিউরে, সেই বিষয়ে আমরা এখানে কথা বলবো। তো আশা করতেছি এটা আপনাদের জন্য লিথুনিয়ার ওভারঅল একটা আইডিয়া আপনার হয়ে যাবে। তো আমি আ শুরু করতেছি। মেইনলি হচ্ছে আপনার বিষয় হচ্ছে যে আপনি লিথুনিয়া কেন যাবেন? আ লিথুনিয়া আপনি এইজন্যই যাবেন, লিথুনিয়ার ভিসা রেশিও গত ২০২৫ সালের কথা যদি আমরা বলি, 92-95% ভিসা রেশিও ছিল। এর আগে ২৩ এবং ২৪ সালে 100 এ 100 ছিল। তো এখন আপনি ইউরোপের যারা আসতে চান, যে, যে দেশগুলো আপনারা টার্গেট করেন বা আপনাদের বাজেট একটু লো, ৯-১০ লাখ টাকা, ১১-১২ লাখ টাকা, তারা সাধারণত সিলেক্ট করেন হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড। বাংলাদেশ থেকে সবথেকে বেশি সিলেক্ট করেন হচ্ছে আপনারা হাঙ্গেরিতে যাওয়ার জন্য। তো হাঙ্গেরিতে মেইনলি হচ্ছে যে ভিসা রেশিও যদি আপনি ধরেন এখন 10% ও নাই। প্রচুর পোলাপান রিজেক্ট খাইছে। বাট ভিসাও পাইছে অনেকে। এখন যদি আপনার এখানে ১০,০০০ এপ্লাই করে যদি ১০০ জন ভিসা পায়, তাহলে তো আপনার রেশিও 5% এর নিচে নেমে যাবে। তো অনেকেই ভিসা পাইছে কিন্তু রেশিও ছিল খুবই বাজে। ধরেন যে ৫ থেকে ১০% ছিল হয়তো। কিন্তু হাঙ্গেরিতে অ্যাডমিশন পাওয়াটা সহজ। আপনার যে কেউ খুব সহজে অ্যাডমিশন পেয়ে যাইতে পারে। এখানে আহামরি কোনো কঠিন হয় না। যেমন মাল্টা, পোল্যান্ড এগুলো তো সেম অবস্থা। তো এই সকল দেশের ভিসা রেশিও আপনি ধরতে পারেন যে 10%। তো সেই জায়গায় লিথুনিয়ার যে ভিসা রেশিও 90-95%। সো আপনি এইজন্যই লিথুনিয়া সিলেক্ট করতে পারেন। ভিসা রেশিও খুবই ভালো। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। আপনার 90-95% এখন পর্যন্ত। সো আপনি এইজন্যই লিথুনিয়া সিলেক্ট করতে পারেন এবং লিথুনিয়ার ব্যাচেলরের টিউশন ফি গুলা কম হয়। ধরেন যে ২৭০০ থেকে ৩৫০০ এরকম টিউশন ফি হয়ে থাকে। এবং আপনি যদি অন্য দেশের সাথে কম্পেয়ার করেন যেমন হাঙ্গেরি, মাল্টা ওগুলোতে টিউশন ফি অনেক হাই। ৫,৫০০, ৬,০০০। তো সেই তুলনায় আপনি এখানে ২৭০০ থেকে ৩৫০০ টিউশন ফি দিয়ে ইউরোপে আসতে পারতেছেন। দেন আপনি টিউশন ফি যেহেতু কম সেহেতু আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করে আপনার টিউশন ফি দেওয়ার একটা পসিবিলিটি থাকে। তবে বিষয়টা একটু এত বেশি সহজ না। একটু কঠিন বাট আপনি কষ্ট করলে চাইলে আপনি নিজের পড়াশোনার খরচ নিজে এখানে বেয়ার করতে পারবেন। আবারও বলতেছি যে একটু ডিফিকাল্ট হবে, একটু কঠিন হবে। এরপরে এখানে ব্যাচেলর প্রোগ্রামগুলো হচ্ছে ৩ বছরের। আপনি অল্প সময়তে ব্যাচেলর শেষ করে ফেলতে পারবেন। এরপর আপনি যদি লিথুনিয়াতে ব্যাচেলর শেষ করেন, শেষ করে ইউরোপের অন্যান্য দেশগুলাতে আ বা ওয়ার্ল্ডের যেকোনো জায়গায় আপনি সুইচ করতে পারবেন তখন মাস্টার্সের জন্য। আবার কেউ যদি অনেকে আবার এটাকে লিথুনিয়াকে গেটওয়ে হিসাবে ইউজ করে। লিথুনিয়াতে আসে, আইসা এরপরে ইউরোপের অন্যান্য দেশগুলাতে অ্যাডমিশন নিয়ে ওগুলাতে চলে যায়। লিথুনিয়াতে পড়াশোনা করে না।
তো এরকম অনেকে করে। বাট এটা আমরা রিকমেন্ড করি না যে আপনি এখানে আসেন, আইসা পড়াশোনা শেষ করেন। করে হচ্ছে পরে আ অন্য কিছু করতে পারেন। এরপর হচ্ছে আর ডিপ্লোমা স্টুডেন্ট যারা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা আছেন বাংলাদেশ থেকে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিদেশে বেশিরভাগ দেশেই যাওয়া যায় না। অনেক জটিলতা, অনেক প্রবলেম এটা সেটা। তো সেক্ষেত্রে আপনারা ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছেন তারা হচ্ছে লিথুয়ানিয়াতে আসতে পারবেন ব্যাচেলরের জন্য। কোনো সমস্যা হবে না। আপনি আ এই তো। এরপরে লিথুয়ানিয়াতে আপনি যদি ৫ বছর থাকেন আপনি ফিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। ১০ বছর থাকলে আপনি পাসপোর্টের জন্য এপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, ফিআর এবং পাসপোর্টের জন্য আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা লাগবে। যেটা হচ্ছে B2 লেভেলের ল্যাঙ্গুয়েজ জানা লাগবে মোস্ট প্রবাবলি। এরপরে এখানে লিভিং কস্ট অনেক কম। আবার এই দেশটা অনেক সেফ। সো সব মিলায় ওভারঅল একটা গুড ডেস্টিনেশন হইতে পারে। যাদের বাজেট ৯-১০ লাখ টাকা এবং ভিসা যারা চান যে খুব সহজে ইউরোপে চলে আসতে, ভিসা রেশিও খুবই ভালো। সো আপনারা হচ্ছে লিথুয়ানিয়া সিলেক্ট করতে পারেন, চুজ করতে পারেন আপনাদের ডেস্টিনেশন হিসাবে। এখন আমি আসি হচ্ছে লিথুয়ানিয়ার আ ইউনিভার্সিটি বা কলেজগুলা, এডুকেশনাল ইনস্টিটিউশন গুলা নিয়ে। তো এখানে অনেক বড়, বড় কয়েকটা ইউনিভার্সিটি আছে যেমন বিলনাস ইউনিভার্সিটি, বিলনাস টেক, কেটিইউ, বিএমইউ, এরপর হচ্ছে এলএসইউ, এলসিসি, এমআরইউ, ক্লাইভেট ইউনিভার্সিটি। দেন হচ্ছে আমি যদি কলেজের দিকে আসি, কলেজে আছে কেবিকে, কাউনাস কলেজ, এলবিসি, ভিগো, ফাঙ্কো যেটা হচ্ছে ফেনী বিজনেস কলেজিয়া। সো এই সকল জায়গায় আপনারা এপ্লাই করতে পারবেন চাইলে। কিন্তু এখানে ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট গুলো একটু হাই। যেমন আপনাকে কিছু, কিছু ইউনিভার্সিটিতে 4.50 থাকা লাগবে। আবার ওএমপিটি নামে একটা এক্সাম আছে, ওই এক্সামটা দিতে হবে। দেন হচ্ছে আপনাকে অবশ্যই আইএলটিএস থাকতে হবে মিনিমাম 5.5, আবার কিছু, কিছু জায়গায় হচ্ছে 6। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের যে টাইপের স্টুডেন্টগুলো লিথুয়ানিয়া আসতে চায় তাদের এই রিকোয়ারমেন্ট থাকে না। বিশেষ করে সবকিছু থাকলে হচ্ছে ওএমপিটি থাকে না। ওএমপিটিটা কি আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করে জেনে নিবেন। তো সেক্ষেত্রে আসলে আপনার ইউনিভার্সিটিগুলোতে আসা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আ কলেজগুলো হচ্ছে অনেক পপুলার। এখন কলেজগুলাতে মেক্সিমাম বাংলাদেশি স্টুডেন্টগুলো আসে গত ২ বছরে ২৪ এবং ২৫ এ। এখন আপনি বলতে পারেন যে, "ভাইয়া আমি ইউনিভার্সিটি রাইখা আমি কলেজে কেন যাবো?" কারণ লিথুয়ানিয়াতে কলেজ এবং ইউনিভার্সিটির ভিতরে কোনো তফাৎ নাই। আ কোনো কিছু চেঞ্জেস নাই। আপনি ভিসার ক্ষেত্রে আপনি যেকোনো এক জায়গায় অ্যাডমিশন পাইলেই হলো। সেটা যদি লিথুয়ানিয়ার অফিসিয়াল রেজিস্টার্ড ইনস্টিটিউশন হয় তাহলেই হলো। এখন সেটা হোক কলেজ, সেটা হোক ইউনিভার্সিটি, ইট ডাজন্ট ম্যাটার। আপনি জাস্ট অ্যাডমিশন পাইলে সেটা যেখান থেকেও হোক ভিসা রেশিও সমানই থাকে। এই গত বছর মানে ২৩ থেকে এখন পর্যন্ত সবগুলো এরকমই ছিল যে আপনি জাস্ট কোনো একটা ইনস্টিটিউশনে অ্যাডমিশন পাইলেন, দ্যাটস এনাফ আ আপনার ভিসার জন্য বা টিআরপির জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কলেজ আর ইউনিভার্সিটির ভিতরে কোনো তফাৎ নাই। একই জিনিস ভিসার জন্য। এরপরে হচ্ছে কলেজগুলাতে ব্যাচেলর ডিগ্রিগুলা আ ৩ বছরের হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি সহজে অল্প সময়তে ব্যাচেলর শেষ করে ফেলতে পারবেন। দেন কলেজগুলাতে আপনি 3.50 হইলে এপ্লাই করতে পারবেন। আইএলটিএস 5.5 থাকলে এপ্লাই করতে পারবেন। অথবা আপনার আইএলটিএস না থাকলেও এপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা আছেন তারা এপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে টিউশন ফি কম, অ্যাডমিশনটা তুলনামূলক একটু ইজি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কলেজ সিলেক্ট করতে পারেন। আপনাদের মেইন টার্গেট তো থাকে বেশিরভাগ ক্যান্ডিডেটদের বেশিরভাগের কথা বলতেছি যে আপনাকে কোনোভাবে ইউরোপ যাইতে হবে, আপনাকে ভিসা পাইতে হবে। তো সেক্ষেত্রে আ ভিসা পাওয়ার জন্য মেইন ১ম স্টেপ হচ্ছে আপনাকে অ্যাডমিশন পাইতে হবে। তো সেই অ্যাডমিশনটাই হচ্ছে কলেজগুলাতে খুব সহজে করানো যায় আরকি। খুব সহজে অ্যাডমিশন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা ভিসার ক্ষেত্রে যেহেতু কোনো সমস্যা নাই, জটিলতা নাই, আপনারা নির্দ্বিধায় কলেজ সিলেক্ট করতে পারেন। কোনো সমস্যা নাই। আ এখন আসি হচ্ছে আপনার এই প্রসিডিউর গুলা কিভাবে কি হয়ে থাকে। সর্বপ্রথম হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আপনার প্রোফাইল অনুযায়ী। তো প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট করলে আপনার ইউনিভার্সিটি বা কলেজ তো সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যেটা হচ্ছে €১০০। দেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি 3.50 প্লাস যদি থাকে, আর ওই ইউনিভার্সিটি বা কলেজে যেখানে এপ্লাই করবেন সেখানে যদি আইএলটিএস লাগে তাহলে আইএলটিএস 5.5, আর আইএলটিএস না লাগলে আপনি উইথআউট আইএলটিএস এ এপ্লাই করতে পারবেন। তো এই সকল ডকুমেন্ট নিয়ে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন। আপনার অ্যাডমিশন অনেক সময় ওরা হচ্ছে একটা ইন্টারভিউ নেয়। আবার কেউ, কেউ আছে একটা এন্ট্রান্স এক্সাম নেয়। যেগুলা বেশি একটা কঠিন হয়ে থাকে না। আশা করতেছি আপনারা পারবেন। তো এরপর হচ্ছে আপনাকে ওরা অফার লেটার ইস্যু করবে। আপনি টিউশন ফি দিবেন। টিউশন ফি দিয়ে হচ্ছে ইউনিভার্সিটি আপনার এখন আপনার জন্য একটা ফাইনাল অফার লেটার
দিবে আপনাকে, যেটার সাথে একটা মেডিয়েশন নাম্বার থাকবে, যেটা দিয়ে আপনি ওদের মাইগ্রেশনে আপনার টিআরপির জন্য অ্যাপ্লাই করবেন, মানে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো মাইগ্রেশনে আপনি অ্যাপ্লিকেশন করার পরে হচ্ছে আপনাকে বিএফএস ফেস করতে হবে, মানে ধরেন যে এম্বাসি ফেস করতে হবে। তো সেই বিএফএসটার লোকেশন বাংলাদেশিদের জন্য সব থেকে পপুলার ডেস্টিনেশন ফিলিপাইন, ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সকল দেশগুলোতে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। দেন হচ্ছে ওদের মাইগ্রেশন অফিস থেকে, মানে ভিসা অফিসার আপনার থেকে ইন্টারভিউ নিবে, যেটা অনলাইনে 8-10 মিনিট 15 মিনিটের একটা ইন্টারভিউ নিবে, যেখানে অনেক বেসিক বেসিক কোশ্চেন করে থাকবে। আপনি লিথুনিয়া কেন যাবেন, ওই ইউনিভার্সিটি কেন যাবেন, আপনার স্পন্সরকে, এগুলো নিয়ে আপনাকে কোশ্চেন করবে। দেন হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে 15 থেকে 45 দিন, এর মধ্যে আপনার ডিসিশন চলে আসবে। তো ডিসিশন আসলে হচ্ছে আপনি ওখান থেকে আপনার টিআরপি কালেক্ট করে লিথুনে চলে আসতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে টিআরপি, যেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট। লিথুনে হচ্ছে আপনাদেরকে, মানে অন্যান্য দেশ যেভাবে পাসপোর্টে ভিসা লাগাই দেয়, লিথুনে হচ্ছে ওই ভিসা দেয় না। ওরা হচ্ছে আপনাকে একটা কার্ড দিবে, যেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট। ওই কার্ড দিয়ে আপনি লিথুনিয়াতে চলে আসতে পারবেন। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্স, আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা লিথুনিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে লিগালাইজ করাইতে হবে। ওটা হচ্ছে ইউনিভার্সিটি আপনাদেরকে হেল্প করবে এটা করে দিতে। আর এখানে ব্যাংক স্টেটমেন্ট লাগবে হচ্ছে 6 মাসের স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যেটা 12 থেকে আপনার 15 লাখ টাকার মতো দেখাইতে হবে। আপনি চাইলে লোন নিয়েও দেখাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন আসি যে লিথুনিয়াতে আপনার পুরো প্রসিডিউরে খরচ কত হবে। খরচ প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইউনিভার্সিটিতে 100 ইউরো। টিউশন ফি আসবে 2700 থেকে শুরু করে 3500 ইউরো। এরপরে যেটা বললাম, আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লিগালাইজ করাতে হবে ওদের ফরেন মিনিস্ট্রি থেকে, যেটার জন্য আপনার 150 ইউরোর মতো খরচ হবে। এরপর আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে, যেটা হচ্ছে 137 ইউরো যাবে আপনার। এরপর হচ্ছে আমি যেটা প্রিভিয়াসলি বললাম, আপনাকে বিএফএস এ যাইতে হবে, সেটা যে ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এ সকল দেশে। তো ওখানে আপনাকে ভিসা করাইতে হবে। ভিসা করাইতে ধরেন যে আপনার 100 থেকে 150 ইউরোর মতো যাবে। এরপর আপনার বিএফএস ডেস্টিনেশন আপনাকে যাইতে হবে টোটাল 2 বার। প্রথমবার যাই হচ্ছে আপনি ডকুমেন্টগুলো বিএফএস এ সাবমিট করে দিয়ে আসবেন। ওরা কোনো অরিজিনাল ডকুমেন্ট আপনার রাখবে না, ইভেন আপনার পাসপোর্টটাও রাখবে না। ডকুমেন্ট জমা দিয়ে দেশে চলে আসবেন। এরপরে আপনার যখন টিআরপি বা রেসিডেন্ট কার্ড হবে, আপনি আবার যা নিয়ে আসবেন। আর সামহাও আলো না করুক, যদি আপনার রেসিডেন্ট কার্ড না হয়, তাহলে আপনাকে সেকেন্ড টাইম আর যাওয়া লাগবে না। তো এখানে একবার যাইতে আপনার 300 থেকে 400 ইউরো হচ্ছে প্লেন ফেয়ার লাগবে। সেটা যে দেশে যান না কেন, একটু এদিক সেদিক হইতে পারে। ফ্লাইটের টিকিটের দাম দেখলে আপনি বুঝে নিতে পারবেন। এরপর আপনার লিথুনিয়াতে টিএনপি পাওয়ার পর আপনাকে অ্যাকোমোডেশন নিতে হবে, যেটার প্রাইস পড়তে পারে 100 থেকে 150 ইউরো। দেন হচ্ছে আপনার বিএফএস এ যে যাবেন, বিএফএস একটা ফি আছে ওদের, বিএফএস ফি, যেটা হচ্ছে 120 ইউরোর মতো। দেন হচ্ছে আপনার ভিসা, যে আপনি ওরা যে আপনার জন্য রেসিডেন্ট কার্ডটা ইস্যু করবে বা ভিসাটা ইস্যু করবে, সেটার জন্য একটা ফি দিতে হয়, যেটাকে আপনি ধরে রাখতে পারেন, ওরা স্টেট ফি বলে, বাট এটাকে আপনি ধরেন যে ভিসা ফি বলতে পারেন, যেটা 80 ইউরোর মতো ওরা নেবে। এরপর আপনার লিথুনিয়ার ফ্লাইট, যেটা হচ্ছে ইয়ার আরাবিয়াতে অনেক কম প্রাইসে পাওয়া যায় এখন। আশা করতেছি 500 ইউরোর মধ্যে আপনি টিকিট পাওয়া যাবেন। আর এই তো। তো এগুলা সবকিছু মিলে হচ্ছে আপনার খরচ, এর বাইরে তেমন একটা খরচ নাই। তো এগুলো হচ্ছে আপনার মেইন খরচ। এগুলো সব মিলে হচ্ছে আপনার ইউরোতে যদি আমি হিসাব করি, আমি যে এখানে রেঞ্জ বলছি, রেঞ্জের আমি সর্বোচ্চটা ধরতেছি। তো সর্বোচ্চটা ধরলে হচ্ছে এটা 5400 ইউরোর মতো আসে। তো বাংলা টাকায় কনভার্ট করলে 8,10,000 টাকার মতো আপনার আসে। ধরেন যে অ্যারাউন্ড 8 লাখ টাকা আসবে। এরপর আপনার এজেন্সি ফিটি যদি আপনি নিজে করেন, তাহলে আপনার 8 লাখ টাকা দিয়ে হয়ে যাবে। এরপর আপনি যদি কোনো এজেন্সি দিয়ে কারো হেল্প নেন, ওদের সার্চগুলো এখানে সাথে অ্যাড করবেন। যেমন যদি আমাদের মাধ্যমে প্রসিডিউর করান, আমাদের সার্চগুলো এখানে অ্যাড করবেন, করলে দেখবেন আপনার 10 লাখ টাকার ভিতরে হয়ে যায়। এখন সবার একটা বিষয় জানা থাকে যে ভাই, আমি যদি আমার রিজেক্ট আসে, তাহলে হচ্ছে আমার কত টাকা লস হবে। তো রিজেক্ট আসলে যেমন আপনার নন রিফান্ডেবল যে টাকাগুলো, সেগুলোর কথাই বলতেছি। অ্যাপ্লিকেশন ফি আসবে আপনার 100 ইউরো, নন রিফান্ডেবল। এরপরে পিসিসি করাইতে, পিসিসি লিগালাইজ করাইতে আপনার 150 ইউরো লাগছে, সেটা হচ্ছে নন রিফান্ডেবল, 150 ইউরো। এরপরে বিএফএস এর জন্য যে ভিসাটা আপনি করাইছেন, সেটাতে অবশ্যই আপনি পেমেন্ট রিফান্ড পাবেন না। সেক্ষেত্রে বিএফএস এর, মানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, যে দেশেরই ভিসা করান, সেখানে তো আপনার টাকা খরচ হয়েছে 150 ইউরোর মতো, সে টাকাটা আপনি রিফান্ড পাবেন না। এরপরে বিএফএস ডেস্টিনেশনে যে আপনি একবার গেছেন, ধরেন যে আপনি ফিলিপাইন গেলেন, ফিলিপাইন যাওয়া আসা যে ফ্লাইটটা খরচ গেছে, ধরেন যে 400 ইউরো, ওই টাকাটা আপনি রিফান্ড পাবেন না। এরপরে বিএফএস আপনি দুইটা পেমেন্ট দিচ্ছেন, একটা হচ্ছে 120 ইউরো আর একটা হচ্ছে 80 ইউরো।
এই ২ টা পেমেন্ট হচ্ছে ওরা আপনাকে রিফান্ড করবে না। তো সেক্ষেত্রে ওখানে €২০০। সো মেইনলি এই টাকাগুলো আপনার লস হবে। আপনি একটু আ ক্যালকুলেশন করে দেখতে পাবেন যে কত টাকা আপনার লস হয়। তো মেইনলি এই টাকাগুলাই লস হবে। আহ আমিও অথবা ইয়েতে ভিডিওর উপরে এটা দিয়ে দিব। আপনি দেখতে পাবেন। এখন আসি যে যারা চিন্তা-ভাবনা করতেছেন যে আমাদের মাধ্যমে প্রসিডিউর করাতে চান আপনারা। তো আমরা আপনাদেরকে কিভাবে কি হেল্প করতে পারবো? আমরা প্রথমত হচ্ছে আপনাদেরকে এখানে একটা বড় বিষয় সেটা হচ্ছে আপনার প্রোফাইল অনুযায়ী আপনার কোন ইউনিভার্সিটিতে আসলে আপনাকে অ্যাকসেপ্ট করবে। এই জিনিসটা হচ্ছে জানা খুবই ইম্পোর্টেন্ট। লাইক এটা আপনি একদিনে জানতে পারবেন না। এটা আমাদের গত ৩ বছরের অভিজ্ঞতা থেকে আমরা যেখানে আপনার হয় আমরা সেই ইউনিভার্সিটি আপনার জন্য সিলেক্ট করব। আপনার ইনটেনশন বুঝতে চাইবো আমরা যে আপনার মেইন ইনটেনশনটা কি? আপনার গোল কি? তো সেই অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আমরা আপনার জন্য ইউনিভার্সিটি সিলেক্ট করব এবং ইনশাআল্লাহ আমরা যেখানেই সিলেক্ট করব আপনার অ্যাডমিশন হবে এটা ধরে রাখতে পারেন যে আপনার ৮০-৯০%। দেন হচ্ছে ইউনিভার্সিটি আপনার থেকে একটা মোটিভেশনাল ইন্টারভিউ নিবে, এন্ট্রান্স এক্সাম নিবে। যদি এন্ট্রান্স এক্সাম নেয় সেটা তো আমরা আপনাকে গাইডলাইন করব, হেল্প করব এবং আপনি ফর সিউর যে এন্ট্রান্স এক্সামে পাস করবেন। যদি ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউতে কিরকম কোয়েশ্চেন হইতে পারে, কোন কোয়েশ্চেনের কিভাবে আনসার দিবেন। আমরা ওই আপনাকে আপনার থেকে ট্রেনিং করাবো আপনাকে। আমাদের সেশন হয়। ওখানে হচ্ছে আমরা আপনাকে আ প্র্যাকটিস করানোর ট্রাই করব যে আ কিভাবে কি কোন কোয়েশ্চেনের আনসার দিতে হয়। এরপরে হচ্ছে আপনার টিউশন ফি দিতে গেলে অনেক সময় বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যাংক ডিমান্ড করে যে আপনাকে ওদের এখানে একটা এফডিআর খুলতে হবে। তাহলে ওরা আপনাকে টাকা পাঠাইতে দিবে। তো ওরকম কোনো সমস্যা হবে না। আমাদের ব্যাংকের যারা কাজ করে অনেকের সাথে খুব ভালো সুসম্পর্ক আছে। ইভেন ব্র্যাক ব্যাংকের সাথে আমাদের পার্টনারশিপও আছে। সো আ খুব ইজিলি আপনি টিউশন ফি পাঠায় দিতে পারবেন। এরপর আরেকটা বড় জটিলতা যেটা আসে সেটা হচ্ছে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট উইথ ১২ থেকে ১৫ লাখ টাকা। তো এটা হঠাৎ করে অনেকে ম্যানেজ করতে পারে না। তো আমরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবো। এখন আমরা এটা কিভাবে কি হেল্প করব? আ আমরা হচ্ছে এটার জন্য খরচ কত হবে? এটা খরচ ৪০,০০০-৬০,০০০ টাকার মতো হইতে পারে। ৬ মাসের ব্যাংক স্টেটমেন্টের জন্য এবং এখানে আপনাদের জন্য একটা ভালো বিষয় যদি আমরা আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করি, যদি সেই মানে আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট টাকা দেখাইতে হেল্প করি ব্যাংক থেকে লোন নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের স্টেটমেন্টের কারণে যদি আপনার সামহাও আল্লাহ না করুক রিজেক্ট আসে, আমরা আপনার পুরা এন্টায়ার খরচটা বহন করব। মানে আপনার যত টাকা লস হবে লিথুনিয়ার জন্য, পুরো টাকাটা আমরা বহন করব। যদি আমাদের স্টেটমেন্টের কারণে আপনার কোনো অসুবিধা হয়। সো নির্দ্বিধায় আমরা আপনাকে এই সাপোর্ট দিতে পারবো এবং আমরা 100% কনফিডেন্ট যে ইনশাআল্লাহ আপনি ইন্টারভিউ ভালো দিলে টিআরপি বা ভিসা পেয়ে যাবেন। দেন হচ্ছে পিসিসির বিষয়টা আসে যে পিসিসিটা আপনি কিভাবে কি করবেন। তো আমরা পিসিসির বিষয়ে আপনাকে ফুল হেল্প করব। কারণ পিসিসিটা শুধুমাত্র মোফা থেকে করাইতে হয় এরকম না। মোফা এটা ১ম এ বাংলাদেশ থেকে পোল্যান্ড বাংলাদেশ এম্বাসি থেকে লিগ্যালাইজ করাইতে হয়। এরপরে লিথুনিয়া পাঠাইতে হয়। তো এই পুরো প্রসিডিউরটা আমরা আমাদের নিজ দায়িত্বে করে দিব। আপনাদের এটা নিয়ে কোনো প্যারাই খাইতে হবে না। আপনারা শুধু বাংলাদেশে আমাদেরকে ডকুমেন্ট দিবেন। আবার বাংলাদেশ থেকে লিগ্যালাইজ ডকুমেন্ট বুঝে নিবেন। এরপরে অনেক সময় অনেকগুলো পেমেন্ট করতে আপনাদের ঝামেলা হয়। ইন্সুরেন্সের পেমেন্ট, এরপরে আ আপনাদের ওই যে স্টেট ফি এটা অনেক সময় বাংলাদেশ থেকে দিয়ে যেতে হয়। তো এই সকল পেমেন্ট ইউরোতে করতে হয় এবং অ্যাপ্লিকেশন ফি। তো এগুলা হচ্ছে আপনারা পেমেন্ট না করতে পারলে আপনারা আমাদেরকে বাংলাদেশে টাকা দিবেন। আমরা ইউরোতে পেমেন্ট করে দিব। এই তো। এরপরে বিএফএস এর সাবমিশনের জন্য আপনাদের ডকুমেন্ট গুলা খুব সুন্দরভাবে অর্গানাইজ করে দিব। আপনাদের ইন্টারভিউর জন্য খুব ভালো প্রিপারেশন দিব আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে। আ এখানে লিথুয়ানিয়াতে আরেকটা জটিলতা হয়। সেটা হচ্ছে আপনি যখন মাইগ্রেশনে টিআরপি বা ভিসার জন্য এপ্লাই করবেন, তখন এখানে অনেকগুলা ইয়ে থাকে। মাইগ্রেশন অ্যাপ্লিকেশনের একটা মেয়াদ থাকে। আপনাকে ইউনিভার্সিটির যে একটা মেডিয়েশন লেটার দিবে, সেই মেডিয়েশন নাম্বার, সেই নাম্বারের একটা মেয়াদ থাকে। তো এগুলার সবকিছু একসাথে আ মিলাইতে গেলে অনেক সময় একটার যদি মেয়াদ শেষ হয়ে যায়, পিসিসির মেয়াদ থাকে, তখন হচ্ছে আপনার আসলে বিএফএস এ যাইতে পারবেন। কিন্তু ফাইল ওরা নিবে না। বাংলাদেশে এবার বহু এজেন্সির স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে ফিলিপাইন পর্যন্ত গেছে, মালয়েশিয়া গেছে। কিন্তু বিএফএস ফাইল নেয় নাই। কিন্তু আমরা এখন পর্যন্ত ৩৫০ স্টুডেন্ট পাঠাইছি। আলহামদুলিল্লাহ আমাদের কোনো স্টুডেন্টের কোনো সমস্যা হয় নাই। মানে একটা স্টুডেন্টও এমন হয় নাই যে বিএফএস এ গেছে, বিএফএস তার ফাইল সাবমিশন নেয় নাই। সো ইনশাআল্লাহ ওই বিষয়ে আপনারা কনফিডেন্ট থাকতে পারেন। ইভেন মাইগ্রেশন এ যদি আপনি ২ বার ভুল অ্যাপ্লিকেশন করেন, মানে আপনি যদি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ওদের রুলস অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে না পারেন, সেটা যদি ২ বার এরকম ভুল হয়, তাহলে ওরা আপনাকে ৪ মাসের ব্যান করে দেবে। তো ৪ মাসের ব্যান যদি আপনি হন মাইগ্রেশন থেকে, আপনি আর ওই ইনটেকে লিথুয়ানিয়া যাইতে পারবেন না। তো সেক্ষেত্রে এটাও একটা খুবই রিস্কি কাজ। তো আমাদের আসলে অনেকদিন ধরে এই কাজ করতে আমাদের এটা মানে খুব ভালো জানা হয়ে গেছে যে কি কারণে রিজেক্ট করে, কি জন্য করে এবং কি করলে এটা সলভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার এই বিষয় নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। কোনো ফেইনই খাইতে হবে না। কোনো ইস্যু হবে না। আমরা ইন্টারভিউর জন্য আপনাকে প্র্যাকটিস করাবো, মক নিবো, আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আপনাদের কোয়েশ্চেন দিয়ে দিব। ইভেন রিয়াল টাইম আ ইন্টারভিউর মতো আমরা আপনার থেকে ইন্টারভিউ নিবো। এই তো।
আর আরেকটা বিষয় থাকে লিথুয়ানিয়া পৌঁছানোর পর হচ্ছে আপনাদের অ্যাকোমোডেশন। তো আমরা সাধারণত আমাদের স্টুডেন্ট বেশি হওয়ার কারণে আমরা আমাদের স্টুডেন্টদেরকে অ্যাকোমোডেশনের জন্য হেল্প করতে পারি না। এই 25 এ যারা আসছে এবার অনেককে হেল্প করছি। বাট মনে হয় না সামনের দিকে পারবো। তো সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের প্রিভিয়াস ক্যান্ডিডেট যারা আছে ওদের সাথে আপনাদের টাই আপ করায় দিব, কথা বলায় দিব। ওরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবে। কোনো সমস্যা হবে না। তো এখন আসি আমাদের পেমেন্টের বিষয়ে যে আপনারা যে আমাদের মাধ্যমে প্রসিডিউর করাবেন, আমরা কিভাবে কি আ পেমেন্ট নিয়ে থাকি। তো আমরা হচ্ছে সাধারণত আমাদের ২ টা প্যাকেজ। আমরা একটা প্যাকেজ হচ্ছে টোটাল ৳১,৫০,০০০, যেটাতে আপনি অফার লেটার পাওয়ার পরে হচ্ছে আমাদেরকে ৳১০,০০০ ফাইল ওপেনিং ফি হিসাবে দিবেন। আপনি বিগিনিং এ আমাদেরকে কোনো টাকা-পয়সা দিবেন না আমাদের জন্য। শুধু অ্যাপ্লিকেশন ফি দিবেন, সেটা আপনি নিজেও দিতে পারেন বা আমরাও পেমেন্ট করে দিতে পারি। বাট আমাদেরকে কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। আপনি অফার লেটার পাইলে দেন হচ্ছে আমাদেরকে ৳১০,০০০ ফাইল ওপেনিং ফি হিসাবে দিবেন এবং আপনার ভিসা হয়ে গেলে তখন আপনি আমাদেরকে ৳১,৪০,০০০ দিবেন। এরপর হচ্ছে আমি যদি আসি প্যাকেজ 2 এর ক্ষেত্রে, প্যাকেজ 2 তে হচ্ছে আপনার সামহাউ যদি আল্লাহ না করুক আপনার অ্যাডমিশন না হয়, তাহলে আমরা আপনার অ্যাপ্লিকেশন ফিটা রিফান্ড করব। মানে বিষয়টা এমন না যে ইউনিভার্সিটি আমাদেরকে রিফান্ড করবে। ইউনিভার্সিটি কখনোই টাকা রিফান্ড করে না। আমরা আমাদের থেকে হচ্ছে আপনাদের জন্য রিস্ক নিব যে আপনার যদি অ্যাডমিশন না হয়, আমরা আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ফিটা আমাদের নিজেদের পক্ষ থেকে রিফান্ড করব। ধরে রাখতে পারেন যে এটা আমাদের একটা বিজনেস পলিসি প্যাকেজ 2 তে। তো যেটা টোটাল পেমেন্ট হচ্ছে অ্যারাউন্ড ৳২,৫,০০০০ মতো। তো আপনাকে ইনিশিয়ালি একেবারে বিগিনিং এ আমাদেরকে €১০০ পেমেন্ট করতে হবে। যেটা আমাদের পেমেন্ট, যেটা বাংলাদেশী টাকার ১৫,০০০ বা ৳১৫,৫০০ মতো হবে। এটা আমাদেরকে আপনি পেমেন্ট করতে হবে। পাশাপাশি আপনি অ্যাপ্লিকেশন ফিটা যদি নিজে দিয়ে দিতে পারেন তাইলে ভালো। না দিতে পারলে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিটাও দিবেন। আমরা আপনার জন্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করব। আপনার যখন অফার লেটার আসবে, আসলে আপনি আমাদেরকে ৳২০,০০০ দিবেন তখন। ওটা হচ্ছে ফাইল ওপেনিং ফি হিসেবে ৳২০,০০০ দিবেন। আর যদি সামহাউ আল্লাহ না করুক আপনার অ্যাডমিশন না হয়, তাহলে আপনি যে আমাদেরকে €১০০ দিছেন এবং ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন ফি সেটা €১০০ বা €১২০ যে টাকাটা দিছেন, আমরা পুরো টাকাটা আপনাকে দিয়ে দিব। তো সেক্ষেত্রে আপনার যদি অ্যাডমিশন নাও হয়, আপনার ৳১ লস হবে না। পুরো টাকাটাই আমরা বেয়ার করব। তো লিথুয়ানিয়ার অ্যাডমিশন পাওয়াটাই হচ্ছে খুবই ট্রিকি এই বছর। আপনারা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তবে অ্যাডমিশন হয়ে গেলে ভিসা হয়ে যায়। তো সেক্ষেত্রে মেইন যে স্টেপটা একদম ১ম এবং প্রধান স্টেপ সেটা হচ্ছে অ্যাডমিশন পাওয়া। তো সেটাই হচ্ছে আমরা আপনাদেরকে ইজি করে দিচ্ছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের অ্যাডমিশন করাই দিতে পারবো। ইভেন অ্যাডমিশন না হইলে আমরা আপনার পুরো অ্যাপ্লিকেশন ফিটা রিফান্ড করব। এই হচ্ছে আমাদের প্যাকেজ ট্যুর পলিসি। তো এখন হইতে পারে আপনারা আমাকে বলতে পারেন যে, "ভাইয়া বাংলাদেশের তো বিভিন্ন এজেন্সি আরো কম দামে করে। ৳১,০০,০০০ আপনার ভিসা নেয় বা ওটা সেটা ব্লা, ব্লা, ব্লা।" কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে আপনি কার কাছে আসছেন, কাদের মাধ্যমে ফাইল প্রসিডিউর করাচ্ছেন। আমরা গত ৩ বছর ধরে লিথুয়ানিয়া নিয়ে কাজ করতেছি। গত ২০২৫ সালে আমাদের হিউজ পরিমাণে স্টুডেন্ট লিথুয়ানিয়া গেছে। সো আমাদের অভিজ্ঞতার লেভেলটাই অন্যরকম। এবং আপনাকে আমরা যে প্যাকেজ ট্যুর অফারটা দিছি, সেটা আপনাকে বাংলাদেশে কেউ দিতে পারবে না। যে আপনার অ্যাডমিশন না হইলে আপনাকে অ্যাপ্লিকেশন ফি রিফান্ড দিবে। আর আপনার অ্যাডমিশনও তো করায় দিতে পারবে না। ইউনিভার্সিটি, কলেজগুলা যে পরিমাণ ঝামেলা করতেছে এখন, তো সেই জায়গায় আমরা আপনার অ্যাডমিশন মোটামুটি ধরে রাখেন যে আপনি 100% নিশ্চিত থাকেন যে আপনি অ্যাডমিশন পাওয়া যাবেন। আর লিথুয়ানিয়ার অ্যাডমিশন পাওয়া গেলে ভিসা নিয়ে আহামরি সমস্যা হয় না। ভিসা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এত ভালো অফার দিচ্ছি এবং কনফিডেন্টলি আপনাদেরকে অফার দিচ্ছি এবং প্রিভিয়াসলি আমরা এত স্টুডেন্ট পাঠাইছি, সেক্ষেত্রে আমাদের প্রাইসটা একটু বেশি হওয়াই উচিত, তাই না? ইভেন আমরা আপনার থেকে ১ম এ কোনো টাকা নিচ্ছি না। যেটা আপনারা আমাদেরকে দিচ্ছেন যে প্যাকেজ 1 এ ১০,০০০ ফাইল ওপেনিং, তাও ইয়ার পরে, অফার লেটারের পরে, একেবারে বিগিনিং এ আমাদেরকে দিচ্ছেন না। এরপরে প্যাকেজ 2 তে হচ্ছে আপনি €১০০ দিচ্ছেন, এরপরে দিচ্ছেন হচ্ছে ৳২০,০০০। তো এটা খুবই নগণ্য, ছোট অ্যামাউন্টের টাকা। তো আমাদেরকে আপনি ১ম এ বেশি টাকা দিচ্ছেন না। টাকা যা দিবেন সবই ভিসা হওয়ার পর দিবেন। এখন ধরেন যে আপনি আমাদেরকে চুজ না করে বাংলাদেশের কোনো একটা র‍্যান্ডম এজেন্সিকে চুজ করলেন। করার পর আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনার অ্যাডমিশন হইল না। তাহলে কি হইলো আপনার? ওদেরকে যে ফাইল ওপেনিং ফি দিলেন, ওটাও লস। এরপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফিটাও লস, সময়ও লস। আপনারা স্বপ্ন দেখলেন লিথুয়ানিয়া নিয়ে, সেই স্বপ্নটাও শেষ। এরপরে ধরেন যে আপনি কোনো একটা এজেন্সি দিয়ে আপনি অ্যাডমিশন পাইলেন। অ্যাডমিশন পাওয়ার পর সে আপনাকে লিথুয়ানিয়ার জন্য সব প্রসিডিউরে প্রতিটা পয়েন্টে আপনার থেকে বেশি টাকা নিবে। আপনার পেমেন্টের জন্য বেশি টাকা নিবে। ওটা সেটা করতে এদের থাকবে না হয়তো ভালো কোয়ালিফিকেশন, এর আগে বেশি একটা কাজ করে নাই। তখন দেখা গেল আপনার মাইগ্রেশনে ২ বার এপ্লাই করে আপনাকে রিজেক্ট খাওয়াই দিল। মানে রিজেক্ট হয়ে গেল। তো তখন আপনার স্বপ্ন যা আছে সবই শেষ হয়ে যাবে। এরপরে এখানে মাইগ্রেশন অ্যাপ্লিকেশন, ইন্টারভিউর একটা ভালো অভিজ্ঞতা লাগে। তো সেটা হয়তো ওদের নাই। তখন গিয়ে আপনি দেখা গেল ওই যে আপনার ৳১,০০,০০০ সেভ করতে যেয়ে আপনার পুরো স্বপ্নটাই ধ্বংস হয়ে গেল। আপনার ১ বছর লস হয়ে গেল। তো আমরা তো পেমেন্ট আপনার থেকে আগে নিচ্ছি না।
আপনি আমাদেরকে ভিসা হওয়ার পরে পেমেন্ট দেবেন। তো আমার মনে হয় না এই পেমেন্ট নিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে। আসলে ভিসা হয়ে গেলে কাউকে আপনি ৳১,০০,০০০ বেশি দিলে আপনার খারাপ লাগবে না। বিকজ আপনার কাজ হইছে, আপনি মেইলে যাইতে পারতেছেন। কিন্তু যদি ভিসা না হয়ে যদি আপনার অনেকগুলা টাকা, মনে করেন আপনি কারোর কাছে গেলেন ৳১,০০,০০০ কন্ট্রাক্ট, আপনি যাওয়ার পরে দেখা গেল আপনার ভিসাই হইল না, আপনার অ্যাডমিশনও হইল না। দিন শেষে আপনার সবই লস। আপনার লাইফই লস। মানে আ সব দিকে লস খাবেন আপনি, সব মিলায়া। সো সেক্ষেত্রে আমরাও পুরা কনফিডেন্ট এবং আমাদের অনেক স্টুডেন্ট আমরা লিথুয়ানিয়া পাঠাইছি। আমাদের ফিউচার ট্র্যাক কনসালটেন্সির পেজ দেখলে আপনারা বুঝবেন। দেখবেন প্রতিটা আমাদের পেজে আমাদের স্টুডেন্টরা যে ডিসিশন পাইছে সবগুলোর স্ক্রিনশট দেওয়া আছে এবং প্রতিটা আমরা যে স্ট্যাটাস গুলো দিছি প্রতিটা স্ট্যাটাসের কমেন্টে দেখবেন যারা টিআরপি পাইছে বা ভিসা পাইছে, যাদের ছবি দেওয়া আছে দেখবেন সবার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট মেনশন করা আছে। আপনারা যদি চান তাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন ওখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে। ইভেন আপনারা গিয়ে আমাদের টিআরপি গুনতেও পারবেন যে আমরা এখন পর্যন্ত কতগুলো টিআরপি করাইছি। লাইক আপনি কারো একজনের ছবি আইনা ফেসবুকে গ্রুপে পোস্ট করে দিলেন, এটা তো হয় না। আপনি হয়তো একটা পোস্ট করতে পারবেন, ২ টা পোস্ট করতে পারবেন, কিন্তু আমাদের মতো এরকম শত, শত দিতে পারবেন না। যদি আপনার ক্যান্ডিডেট না হয়ে থাকে সে। সো আমরা মোটামুটি লিথুনিয়া নিয়ে খুব হাইলি কনফিডেন্ট যে আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো এবং ভালো কিছু নিয়ে আমরা বসে আছি। সো আপনারা যারা চান আমাদের মাধ্যমে প্রসিডিউর করাইতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে মাধ্যমে আপনি এই ভিডিওটা পাইছেন ওনার সাথে যোগাযোগ করেন, আমার সাথে বা আমার টিম মেম্বারদের সাথে। আমরা ইনশাআল্লাহ আপনার অ্যাডমিশন থেকে শুরু করে টিআরবি পাওয়া পর্যন্ত পুরা সময়ে আপনার সহযোগী হিসেবে আমরা আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। সো এটুকুই। আর আরেকটা বিষয়, এই ভিডিওটা আপনাকে দেওয়া হইছে বাট আপনি হয়তো আমাদের মাধ্যমে লিথুনে আসতে চান, এপ্লাই করতে চান সেজন্যই। তো দয়া করে যদি এই ভিডিওটা অন্য কারো কাছে শেয়ার না করেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। সো এই তো। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।